আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন বলবেন আপনারা বলেন নাই ভাই হাসপাতাল তো বলেন আপনারাই বলতেন আপনার কথাই তো আমি রাখতেছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কি রকম আপনারা এই অল্প কয়েকজন ভাই আছেন একই বুদ্ধের আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কিরকম ধারণা হয়ে যাচ্ছে পুরো দেশের 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা এই আইন শৃঙ্খলাতে কত ধরনের কষ্ট এটা আপনাকে দিয়ে আপনাকে কিন্তু প্রমাণ না মানে আপনারা যে কষ্ট করে আসছেন এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই আপনারা সব সময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই হ্যাঁ রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা নেই দুই একটা ছোটোখাটো আমি এগুলি তো হচ্ছে এটা আমার বড় ধরনের এই জন্য আমি মোটামুটিভাবে খুশি যেমন আপনারাও খুশি আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না আপনারা এই যদি সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না তাহলে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে তাহলে কি মাননীয় উপদেষ্টা বিষয়টা এরকম যে ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন বলবেন আপনারা বলেন নাই ভাই হাসপাতাল তো বলেন আপনারাই বলতেন আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ করে কেন আমি সাজা দেব কিন্তু সব ক্ষেত্রে মাননীয় উপদেষ্টা এই যাত্রাবাড়ি থানায় আর ভাই একটা দোষী দিয়ে হবে তারা আমরা শাস্তি এখন এদের ক্ষেত্রে একটা বিষয় প্রতি এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাতে একটা তিনজনের একটা কমিটি হয়েছে ওনাদের একটা রিকমেন্ডেশন দিয়েছে ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি খুশি হয় ওনাদের ব্যবস্থা না হবে যদি খুশি না হয় ওনাদের আবার যার জায়গায় ফেরত আর কোনো আমি আজকের পরিদর্শন হলো এদের সাথে এক নম্বর হলো কিন্তু এদের শুভেচ্ছা বিনিময় করেন দুই নম্বর তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা দুই ধরনের এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করবে একই মেনু আর আমি আরেকটা বলে দিচ্ছি একজন এসআইরে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে যিনি এই এদের খাবারটা তদারকি করবে আরেকটা হলো আরেকজন এসআইরে নিয়োগ দিবে যিনি তাদের থাকার ব্যবস্থা তদারকি করবে যেন সবাই এখানে যেহেতু তাদের পরিশ্রম করবে যেমন আপনারা অনেক দিতে যান না পুলিশেরও কিন্তু দিতে যাইতে পারেন এবং কিন্তু থাকা খাওয়াটা যেন ঠিক হয় এটা দেখেন মানে আপনি ওয়েলফেয়ার দেখছেন আপনি মূলত ওয়েলফেয়ার